কেপলার 16b 2011 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত একটি গ্যাসীয় জায়ান্ট এক্সোপ্ল্যানেট। এটি এমন একটি গ্রহ যেটির আকাশে দুটি সূর্যোদয় এবং দুটি সূর্যাস্ত দেখা যায়। কেপলার 16b একাধারে দুটি সূর্য বা নক্ষত্রকে প্রদক্ষিণ করে। আশ্চর্যের বিষয় হল, কেপলার 16b গ্রহটির বিষয়ে কোরআনে সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে এর সূক্ষ্ম উল্লেখ রয়েছে। আয়াতটি হল রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, যার অর্থ তিনি দুটি উদয়স্থান ও দুটি অস্তাচলের নিয়ন্ত্রক। এখন দেখা যাক এই আয়াতে যে কেপলার 16b এই গ্রহটির কথাই বলা হয়েছে এর পক্ষে কি কি প্রমাণ রয়েছে। কেপলার 16b গ্রহটি পৃথিবী থেকে প্রায় 245 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি একই সময়ে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। দুটি নক্ষত্রকে একই সাথে প্রদক্ষিণ করার এই বৈশিষ্ট্যটি এই এক্সোপ্ল্যানেটটিকে মানুষের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। আপনি যদি কোনোভাবে এই গ্রহের পৃষ্ঠে দাঁড়িয়ে থাকতে পারেন তবে দুটি সূর্যোদয় ও দুটি সূর্যাস্ত দেখতে পারবেন। অন্যদিকে আমাদের সোলার সিস্টেমে একটি মাত্র সূর্য থাকায় আমরা একটি সূর্যোদয় ও একটি সূর্যাস্ত দেখতে পাই। কেপলার 16b গ্রহটি তরল গ্যাস, শিলা এবং পানির দ্বারা গঠিত। এর ঘনত্ব অনেকটা পানির ঘনত্বের মতোই এবং এর আয়তন বা আকৃতি শনি গ্রহের মতো। এটি এর বৃত্তাকার কক্ষপথে 229 দিনে এর দুটি মূল নক্ষত্রকে একবার সম্পূর্ণরূপে প্রদক্ষিণ করে। এখন যদি আমরা সূরা আর রহমানের 17 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই আয়াতটি কেপলার 16b এর দুটি সূর্যোদয় ও দুটি সূর্যাস্তের বৈশিষ্ট্যকে সম্পূর্ণরূপে স্পষ্টভাবে উল্লেখ করেছে। এছাড়াও কেপলার 16b এর ব্যাপারে এই আয়াতে বেশ কিছু নিখুঁত সংখ্যাগত এবং অবস্থানগত ইঙ্গিত পাওয়া যায়। যেমন এই গ্রহটির অবস্থান বা এর গ্যালাকটিক অক্ষাংশের স্থানাঙ্কগুলি হল 17 ডিগ্রি 21 মিনিট 58.1 সেকেন্ড। ঠিক একইভাবে সূরা আর রহমানের যে আয়াতে এই গ্রহটির কথা বলা হয়েছে সেই আয়াতের অবস্থান যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাই এটি সূরা আর রহমানের 17তম আয়াত। আয়াতটিতে 21টি অক্ষর রয়েছে এবং সূরার শুরু থেকে এই আয়াত পর্যন্ত 58টি শব্দ রয়েছে, যা হুবহু কেপলার 16b এর অবস্থানকে ইঙ্গিত করে। পৃথিবী থেকে কেপলার 16b এর দূরত্বের পরিমাণ কোরআনে সূক্ষ্মভাবে উল্লেখ করা হয়েছে। 17 নম্বর আয়াতের যে শব্দে কেপলার 16b এর কথা উল্লেখ রয়েছে সেখান থেকে শুরু করে 29 নম্বর আয়াত যেখানে পৃথিবীর কথা উল্লেখ রয়েছে সেই শব্দ পর্যন্ত মোট 245টি অক্ষর ব্যবহৃত হয়েছে এবং কেপলার 16b গ্রহটি পৃথিবী থেকে এক্স্যাক্টলি 245 আলোকবর্ষ দূরেই অবস্থিত। কেপলার 16b গ্রহটি দুইটি নক্ষত্রকে একত্রে প্রদক্ষিণ করে। সূরা আর রহমানের সম্পূর্ণ সূরার শুধুমাত্র 6 নম্বর আয়াতে একটি নক্ষত্রের কথা উল্লেখ রয়েছে। এই নক্ষত্রটি থেকে শুরু করে 17 নম্বর আয়াতের যে শব্দে কেপলার 16b গ্রহটির ইঙ্গিত রয়েছে সেই শব্দ পর্যন্ত মোট 229টি অক্ষর ব্যবহৃত হয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো কেপলার 16b গ্রহটি 229 দিনেই তার কক্ষপথটিকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করে, যেমনটা পৃথিবী 365 দিনে করে থাকে। এই সকল বিষয় বিবেচনা করলে এটা স্পষ্ট বোঝা যায় যে এই আয়াতে কেপলার 16b গ্রহটিকেই উল্লেখ করা হয়েছে। আজ থেকে 1400 বছর আগে কে এত নিখুঁতভাবে 245 আলোকবর্ষ দূরে থাকা কোনো গ্রহ সম্পর্কে এত নিখুঁত ব্যাখ্যা দিতে পারেন? সূরা আর রহমানে মহান সৃষ্টিকর্তা একটি আয়াতকে বারবার কোট করেছেন। আয়াতটি বারবার আমাদেরকে প্রশ্ন করে এবং আমাদেরকে প্রশ্ন করতে অনুপ্রাণিত করে। যারা এত নিখুঁত তথ্য উপাত্ত প্রত্যক্ষ করার পরেও নিজের রবকে স্বীকার করতে চান না তাদেরকেই যেন তিনি জিজ্ঞাসা করছেন, তোমরা তোমার পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আসসালামু আলাইকুম।